কনগ্রাচুলেশন টিম ইন্ডিয়া, হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ম্যান। এরা কোথায় থেকে আসলো, কিভাবে এদেরকে তৈরি করলো? তাদের সিনিয়র যারা, তাদের থেকে ভয়ঙ্কর রূপে ইন্ডিয়ার নতুন নতুন তারকা আসতেছে। এই নতুন নতুন তারকাই কিন্তু কিছুদিন আগে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করছে, তার মধ্যে সর্বোচ্চ রেকর্ড করছে। তারা টি-20-তে, আইসিসি টি-20-তে সর্বোচ্চ রেকর্ড 297 রান করছে। এই যে চিঙ্কু চিঙ্কু পোলাবাইনি টিনি আজকে সাউথ আফ্রিকার মাঠে সাউথ আফ্রিকাকে সেই রেকর্ড কিন্তু ভেঙে ফেলতো। বাংলাদেশের যে 297 রান করছে সেটা ভাঙার পথেই ছিল, লাস্ট পর্যন্ত গিয়ে সেখানে পৌঁছায় নাই। 283 রানে গিয়ে তারা মোটামুটি থামছে। সেখানে আজকের ম্যাচে শুধু রেকর্ড আর রেকর্ড। এই যে ইয়াং স্টার, তারা এই যে কবে আসছে দলে, এই যে তিলক বর্মা ব্যাক টু ব্যাক 100, আজকে সে 47 বল, মাত্র 47 বলে 120 রান, তার মধ্যে 10টা 6। এরপরে সঞ্জু স্যামসন, তিনি 56 বলে করছে 109 রান, 9টা 6। ভাবা যায়। এবং তাদের আজকের ম্যাচের পার্টনারশিপ 200 রানের পার্টনারশিপ, টি-20-তে 200 রানের পার্টনারশিপ, ভাবা যায়। আর আমাদের এদিকে বাংলাদেশে ওডিআইতে 283 রান নিতে পারে না ওডিআইতে, আর তারা টি-20-তে লয়ে এলায়। ভাই, তাদের নেক্সট প্রজন্ম যে ভয়ঙ্কর রূপে আসতেছে, বিশ্বকে অবাক করে দিতেছে, বিশ্ব চমকে উঠতেছে, চমকে। যেখানে সাউথ আফ্রিকার মাঠে সাউথ আফ্রিকাকে 3টা ম্যাচ হারাই দিছে, সেখানে স্কোর কিন্তু 200 রয়েছে। একটা ম্যাচ হারছে, তাও 124 ছিল, সেখানে ম্যাচটা হারছে। আর 3টা ম্যাচ জয়লাভ করছে ইয়াং স্টাররা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা। এই যে তাদের নতুন নতুন খেলোয়াড়, তারা এরকম ভয়ঙ্কর রূপে আসতেছে। আসলে বাংলাদেশের কেন আসতেছে না, এখন প্রশ্ন হচ্ছে এটা। কারণ হচ্ছে বাংলাদেশের পরিচর্যা নাই, প্রকৃত খেলোয়াড় তৈরি করে কিভাবে আনতে হয় এই ক্যাপাসিটি বাংলাদেশের ভিতরে নাই। আসলে বাংলাদেশের এরকম একটা খেলোয়াড় যদি বাইর হইতো, তাহলে মনকে সান্ত্বনা দিতে পারতাম। বাংলাদেশের দুঃখজনক বিষয়, এরকম কোনো তারকা আসে না, যেই তারকা ইন্ডিয়ার ভিতরে জন্মায়। তারা কিন্তু যে চমৎকার লেভেলের খেলা দেয়। আসলে আজকে ক্রিকেট ভক্ত সমর্থক যারা আছিল, তারা আজকে সন্তুষ্ট। তারা মনে করছে আজকে হাইলাইট চলতেছে, যেই লেভেলের খেলা দিছে, শুধু চক্কার চক্কা। তিলক বর্মা তো ইয়র্কার দিল চক্কা মারে, অফে দিল চক্কা মারে, জেমিম দেয় শুধু এমনি ছক্কা, 10টা ছক্কা। ভাবা যায় আমাদের টি-20-তে আমাদের বাংলাদেশে যদি ফুল ম্যাচ খেলে, ফুল ম্যাচে 10টা ছক্কা হয় না, আর সেখানে একজন ম্যানই 10টা ছক্কা, সঞ্জু স্যামসন 9টা ছক্কা। ভাবা যায়। আসলে এজন্য কনগ্রাচুলেশন আবারও জানাই টিম ইন্ডিয়াকে, দুর্দান্ত লেভেলের খেলা দিতেছে। এই ধারাবাহিকতা যদি তারা ধরে রাখতে পারে, তাহলে তারা সামনের ওয়ার্ল্ড কাপের দাবিদার, তারাই নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তাদের যে ইয়াংস্টাররা নতুনত্ব, যারা যে ভয়ঙ্কর লেভেলে খেলা দিতেছে, এটা অমায়িক। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।